وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما تقل لهما أف ولا যখন যদি তুমি এই কোরআনের অর্থগুলো বুঝতা তোমার কলিজাটা ছিঁড়ে যেত, তোমার কলিজাটা ছিঁড়ে যেত। আমি তোমাদেরকে আয়াতের অর্থগুলোই তোমাদেরকে শোনাবো রে ভাই। কারা কারা শুনতে রাজি আছো? আর একবার দুইটা হাত জাগায়া ডাক দাও আল্লাহু আকবার। আরো জোরে মোহাম্মদ লাগায়া ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। وقل رب ارحمهما كما ربياني صغيرا এবার আল্লাহু আকবার বলবেন না ভাই।
এবার আমার সঙ্গে পড়ুন, যেদিন অন্ধকার কবরে শুয়ে আছে আমাদের মুরব্বিরা, সবাই পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এখনো সবাই পড়তে পারেন না, আমি আয়াতের তাফসীর করব, এই আয়াতের উপরে আলোচনা করব। তার পূর্বে যারা অন্ধকার কবরে আমাদের মা বাবা শুয়ে আছে, তাদের হক আদায়ের জন্য আরেকবার চিৎকার মেরে পড়ি রব্বিরহামহুমা। উচ্চ আওয়াজে পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربي صل وسلم وبارك عليه। মাসুয়া খালি মুখলেস খার বাড়িতে, তার মুখলেস খান সাহেবের বাড়িতে আজকের এই জান্নাতের বাগানে আগত মুসল্লিয়ানে কিরাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা জনাব হযরত মাওলানা মৌলভী মোহাম্মদ শাহ আলম সাহেব হুজুর নవ్বরাল্লাহু মারকাদাহু, আজকের যিনি প্রধান মেহমান, উনি আমার ওস্তাদ, উনি আমার গুরু। তো আজকে গুরু শিষ্য আলহামদুলিল্লাহ এখানে একত্রিত হয়েছি। আপনারা খুশি না বেজার? বলবেন হুজুর আর 10 মিনিট যাওয়ার পরে না বুঝবো খুশি না বেজার, কি আলোচনা করেন তারপরে দেখি না। তবে আমি এক মসজিদে, পটুয়াখালীর ঐতিহ্যবাহী এক মসজিদে আমি মাগরিবের নামাজ পড়াইছি, ইন্টারভিউ শুধু মাগরিবের নামাজ পড়াইছি, আমাকে রেখে দিছে। আমি বললাম এক ওয়াক্ত নামাজ পড়াইলাম, কি বুঝলেন এতে রাইখে দিলেন? বলে হুজুর আপনি যে সূরা ফাতিহা পড়ছেন 7 আয়াত 7 ধরনের পড়ছেন, এইটা শুনেই বুঝে ফেলছি যে আপনি অভিজ্ঞ লোক। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যাই হোক, আমরা গুরু শিষ্য আজকে একত্রিত হয়েছি। সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্টেজে বসা আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মুনিব রব্বি কারীম আহকামুল হাকিমিন মেহেরবানি করে আপনাদেরকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ডানে যাব না বামে যাব না দুঃখ প্রকাশ করছি আগেই, কারণ আমি আসতে দেরি করে ফেলেছি। এজন্য আমি করজোরে বিনয়ের সঙ্গে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি আপনাদের প্রতি ইনসাফ করতে পারি নাই। তবে যদি আপনারা মেহেরবানি করে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। দেওয়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, আমি ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। এই সেই আয়াতে কারিমার উপরে ভিতরে ঢুকে যাচ্ছি। তো এই আয়াতে কারিমার ভিতরে ঢুকবো তার আগে 3টা তাকবীর চাই। আর যে সামনে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা সামনে ফাঁকাগুলো জায়গায় আগায় আগায় বসবেন। নারায়ে তাকবীর, দু হাত জাগবে, হাত জাগবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে। ফাইনাল বার একটা তাকবীর হবে, সামনে ফাঁকা জায়গাগুলো এখনো আছে কিন্তু। নারায়ে তাকবীর, বিসমিল্লাহির
জোরে, আরো জোরে। কদা, কদা, কদা শব্দটির অর্থ হচ্ছে চূড়ান্ত। অর্থ কি? চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? জোরে বলেন, কি ফয়সালা? আমি আহ্বান করবো আপনাদেরকে জবান খুলে দিবেন, আপনাদের দিল খুলে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কদা শব্দটির অর্থ হচ্ছে চূড়ান্ত ফয়সালা। আমার আল্লাহ সে কথাই বলতেছে, ও কদা রাব্বুক। ও দুনিয়ার মানুষ, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমার রবের পক্ষ থেকে কোন ফয়সালা? জোরে বলে না, জোরে বলে না, কোন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। আমি জানতে চাই, চূড়ান্ত ফয়সালার পরে আর কোন ফয়সালা আছে? জোরে বলেন না বাবা, আছে? এরপরে কোনো হাইকোর্ট নাই, এরপরে আর কোনো আপিল চলবে না, এরপরে আর রাষ্ট্রপতির কাছে যাওয়ার কোনো সুযোগ, জোরে কয় না, সুযোগ। কথাটা কে বলতেছেন? আরো জোরে ডাক দেন, কে বলতেছেন? আমার আল্লাহ বলেন, ও কদা রাব্বুক, আমার গোলাম, আমার গোলাম, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আমি জানতে চাই আল্লাহ কি ফয়সালা? আমার আল্লাহ বলতেছি, আল্লাহ তা'বুদু এক নম্বরের ফয়সালা, এক নম্বরের ফয়সালা, আল্লাহ তা'বুদু, তোমার রবের গোলামি করো, তোমার আল্লাহর গোলামি করো। এজন্য আমি জানতে চাই আমার মুমিন ভাইরা, গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন, কার? আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ তা'বুদু ও বান্দা গোলামি করো আমার, ও বান্দা গোলামি করো আমার। আমার আল্লাহ বলতেছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জিন এবং ইনসানকে একমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিন যখন নামাজে দাঁড়ায়, কিসে দাঁড়ায়? জোরে বলুন, কিসে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। তখন মুমিন প্রত্যেক রাকাতে মুমিন বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রভু, গোলামি তো আপনার করি আর আপনার কাছে চাই। মাওলা গে, গোলাম হইয়া গোলামি করি তোমার, আমরা চাইবো কার কাছে? গোলামি হবে যার, চাইবো তার কাছে। চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো। কার গোলামি? জোরে বলুন ভাই, কার গোলামি? আমার যুবক ভাইরা, আমি জানতে চাই, আল্লাহর গোলামি করার জন্য বলেছে, চূড়ান্ত ফয়সালা বলেছে। এই রায় পরিবর্তন করার যোগ্যতা কারো সামর্থ্য নাই, কোন পীরের নাই, কোন পীরের নাই, কোন পীরের নাই, কোন বাবার নাই, কারো নাই। যারা বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, যারা বলে এরা তো কাবাস, এরা তো কাবাস, এরা পীর নয়, এরা পীর নামে ভণ্ড। জোরে সুরে বলুন, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে, বান্দা, আল্লাহ তা'বুদু, গোলামি হবে কার? দুইটা হাত জায়গায়, শাহাদাত আঙ্গুল জায়গায় বলেন কার?
আল্লা তা'বুদু। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, ওই আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, রে বান্দা, বান্দা, তোমাকে আমি ফজরে নামাজে পাই না। ও বান্দা, জোহরে তোমাকে গোলামের জন্য পাই না। আসরের সময় তোমাকে আমি ডাকি, কিন্তু গোলামের জন্য পাই না। আমি জানতে চাই কথা ঠিক না ঠিক? মুয়াজ্জিন ফজরের আজানে ডাকে, কয়জন মানুষ আমরা ফজরের নামাজে যাই? জোহরের আজান দিয়ে ডাকে মুয়াজ্জিন, না না, আমরা কয়জন মানুষ নামাজ আদায় করতে যাই? আমার আল্লাহ বলে, বান্দা, মুয়াজ্জিনের ডাকগুলো, এই ডাকগুলো মুয়াজ্জিনের ডাক নয়। আমি মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া আমি আমার বান্দাকে আমার দিকে ডাকি, আমার সঙ্গে দেখা করার জন্য বলি, আমার সঙ্গে কথা বলার জন্য বলি। কারণ হলো, আমার বান্দার সঙ্গে দেখা করার মাধ্যম হলো as-salatu mi'rajul mu'minin। ঠিক না বেটি? আসুন ভাইরা আমার, তাহলে গোলামি হবে কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ সামনে কি বলতেছে? ইল্লা ইয়া, বান্দা আমার সর্বপ্রথম ফয়সালা হলো গোলামি করবা আমার, এটা তোমাদের প্রতি নির্দেশ। তবে আমার সাথে অন্য কারো শরীক করা যাবে না। জোরে বলুন, যাবে না। এক নম্বরের ফয়সালা হয়ে গেল, আমি সামনে বেশি চললাম না, কারণ আমার গরু আসবেন কিছুক্ষণের ভিতরে। এজন্য আমি আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার ফয়সালা এই আয়াতের ভিতরে যা বলতেছেন আমি তাই শুনাইব। অনেকে বলতেছে, হুজুর বলেছেন, হুজুর আপনি তেলাওয়াত করতেছেন কিন্তু অর্থ বলেন নাই, বুঝি নাই। আমি এবার অর্থ বলবো। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার দ্বিতীয় নম্বরের ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমারে আমি নিজ হাতে বানাইছি। বান্দা, তোমারে বড় আদর করে বানাইছি, যতন করে বানাইছি। ও বান্দা, তোমারে আমার গোলামির জন্য বানাইছি, এজন্য আমি গোলামি নেই। বান্দা, আমি তোমারে বানাইছি সব করি, আদর করি, এজন্য তুমি আমার গোলামি করো। তবে তুমি দুনিয়াতে যাদের মাধ্যমে দুনিয়ায় গেলা, যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে গেলা, আমি তাদেরকে ইহসান করার জন্য বলেছি। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার প্রতি তুমি ইহসান করো, মাতা পিতার প্রতি তুমি ইহসান করো। আমার আল্লাহ জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমার প্রশ্ন জাগতে পারে, ও আল্লাহ মাতা পিতার মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম, এজন্যই যে মায়ের খিদমত করতে হবে। এর কারণটা কি? আমার আল্লাহ অন্য আয়াতে জানায়া দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। দুটি হাত উঁচু করে ডাক দেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হায় আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আওয়াজ হবে, নারায়ে তাকবীর।
আমার বন্ধুরা রে আমার, তবে আপনার যতটুকু শক্তি আছে ওই শক্তিটুকু সঞ্চয় করিয়া আপনি ডাক দেন, কবুল করে নেওয়ার মালিককে। আরো জোরে বলুন কে? ও আমার ভাইরা বন্ধুরা আমার, আমি এবার এই আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি। আমার আল্লাহ বলে, বান্দা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ও বান্দা তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, সদাচরণ করো। ও বান্দা কেন করবা, কেন করবা, কেন করবা তোমার মা বাবার প্রতি সদাচরণ ইহসান? আমার আল্লাহ জানাবে হামালাতুহু উম্মুহু কুরহা। ও দুনিয়ার মানুষ, ও আব্দুল্লাহ, ও আতাউল্লাহ, তোমার মা অতি কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো কার? আরো জোরে বলুন কার? সংক্ষেপে বলতেছেন, তোমার মা অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। বোঝার জন্য আমরা এখন সচেতন মানুষ, আমরা এখন যুবকরা, ও যুবক ভাই খেয়াল করো, যুবকরা এখন বিজ্ঞানমুখী। আগে মানুষ শুনতো, এখন মানুষ দেখতে চায়। ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমরা একটু বিজ্ঞানের কাছে চলে যাই। বিজ্ঞান, ও বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, ডাক্তার ডেকে ডেকে বলে, আমরা গবেষণা করে পেয়েছি আমার আল্লাহ যে বলেছে হামালাতুহু উম্মুহু কুরহা, আমরা হামালাতুহু উম্মুহু কুরহা নিয়ে গবেষণা করেছি। যুবক একটু খেয়াল করো, যুবক একটু খেয়াল করো, যুবক, ও যুবক, মায়ের কথা তোমার বিরক্ত লাগে, বাবা তোমাকে রাত্রে সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে নিষেধ করে তোমার ভালো লাগে না। যুবক রে, বাবা বলে মোবাইল চালাইস না, তোমার ভালো লাগে না, বাবার কথা শুনতে মনে চায় না, মায়ের কথা শুনতে মনে চায় না। রে যুবক একটু খেয়াল কর, তোমার মা তোমার কত দরদি, একটু খেয়াল কর তোমার বাবা তোমার কত দরদি। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যুবক আমার কথা নয়, বিজ্ঞান ডেকে ডেকে বলে, একজন মা, আমরা যখন গবেষণা করলাম হামালাতুহু উম্মুহু কুরহা, আমরা বাক্যটুকু নিয়ে যখন, কালামটুকু নিয়ে যখন আমরা গবেষণা শুরু করলাম, তখন আমরা ভাবতে শুরু করলাম, গবেষণা শুরু করে দিলাম। আমরা পেলাম মায়ের গর্ভে যে বাচ্চা রাখে মা, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা রাখা হয়, ওই বাচ্চাটা রাখার জায়গা হলো মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কয় ইঞ্চি জায়গা? 10 ইঞ্চি। মায়ের পেটে যে বাচ্চা থাকে, থাকে না? আপনি আমি ছিলাম না মায়ের পেটে? মাত্র 10 ইঞ্চি জায়গা। কয় ইঞ্চি জায়গা? 10 ইঞ্চি। আমার যুবক ভাইরা, বিজ্ঞান দেখে দেখে বলে, মায়ের গর্ভের ভিতরে, মায়ের গর্ভের পর যখন 7 মাস হয়ে যায়, বাচ্চাটার বয়স যখন 7 মাস হয়ে যায়, বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। কয় ইঞ্চি লম্বা? জোরে বলো না, কয় ইঞ্চি লম্বা? আমি জানতে চাই যুবক একটু খেয়াল কর, ও যুবক, ও যুবক একটু খেয়াল কর। 7 মাস বয়সে যদি মায়ের গর্ভে বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, বাচ্চা রাখার জায়গায় রয়েছে মাত্র 10 ইঞ্চি, সামনে তো আর দিন আছে না নাই বাবা? যখন 7 মাস ওভার হয়ে যায়, বাচ্চাটা তো আরো লম্বা হবে, আরো বড় হবে, কোথায় রাখবে, কোথায় রাখবে? ফেরেশতা ডাক দেয়, আল্লাহ তোমার বান্দাকে কোথায় রাখবো, কোথায় রাখবো? আল্লাহ ডাক দেয়, ও আমার ফেরেশতা রে, ও আমার ফেরেশতা রে, মায়ের যে কলিজাটা রয়েছে, মায়ের কলিজাটা একটু জাগায় দাও,
ধর, একটু জায়গায় ধর, মায়ের কলিজাটা একটু জায়গায়, বাচ্চার পা দুইটা মায়ের কলিজার নিচে বসায়া দাও। যুবক, সাধারণভাবে বলেছি, সাধারণভাবে বলেছি, কিন্তু একটু চিন্তা কর, তোমার মায়ের পেট, মায়ের কলিজাটা উপরে উঠায়া বাচ্চার পা দুইটা, তোমার আমার পা দুইটা মায়ের কলিজার নিচে সেট করে দিয়েছে আমার আল্লাহ। বাচ্চার বয়সটা যখন 8 মাস হয়ে যায়, বাচ্চাটা তো আরো লম্বা হতে থাকে। বাচ্চা যত লম্বা হয়, মায়ের কলিজাকে আরো উপরের দিকে উঠাইয়া দেওয়া হয়, তুইলা দেওয়া হয়, আরো তুইলা দেওয়া হয়। আমার ভাইরা, যুবক ভাইরা, এজন্য দেখবেন আমাদের বিবি মাহবুবরা যখন প্রেগন্যান্সি থাকে, 8 মাস 9 মাস হয়ে যায়, খাবার খেতে বসছে, খাবার খেতে বসছে, খাইতেছে, প্লেটটা সরাইয়া দিয়ে আম্মা বসে থেকে দাঁড়াইয়া যায়। মানুষের সামনে দেখে না, পেটটা চাইপা দইরা, এবার আমার আপনার আমার আপনার স্ত্রী আড়ালে চলে যায়, আড়ালে চলে যায়, আড়ালে যাইয়া পেটটা চাইপা দইরা চোখের পানি গুলো বসে, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার মতো তৌফিক দাও, তুমি আমাকে ধৈর্য বাড়িয়ে দাও, সইবার মতো ক্ষমতা বাড়াইয়া দাও। বিজ্ঞান ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ তাউল্লাহ, ওই এলাকার যুবকরা শোনো, মায়ের পেটের ভিতরে যে ছোট্ট, মায়ের পেটের ভিতরে যে বাচ্চাটা রয়েছে, যেই বাচ্চাটা সব থেকে অসুস্থ, দুর্বল, কি অসুস্থ দুর্বল, আমার কথা নয়, বিজ্ঞান বলতেছে ওই অসুস্থ দুর্বল বাচ্চাটা কম করে হলেও 4500 বার মায়ের কলিজার উপরে লাথি মারে। কতবার? 4500 বার। 4500 বার মায়ের কলিজার উপরে অসুস্থ বাচ্চাটা লাথি মারে, সব থেকে যে দুর্বল বাচ্চা। যুবক, আমি জানতে চাই রে যুবক, তুমি আমি মায়ের পেটের ভিতরে সুস্থ ছিলাম, সুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা যদি 4500 বার লাথি মারে, তুমি আমি সুস্থ বাচ্চা মায়ের পেটের ভিতরে, মায়ের কলিজার ভিতরে কত হাজার বার লাথি মেরেছি, কত হাজার বার লাথি মেরেছি, একবার গল্পটা করে শেষ করতে পারবে না রে যুবক। এ যুবক ভাই, কে কে রাজি আছো, কে কে রাজি আছো, ওই মায়ের বাধ্য হবো না, মায়ের কষ্ট দিবা না, দুইটা হাত জাগাইয়া দিয়ে ডাক দাও, আল্লাহু আকবার। দেখতেছি 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 দেখতেছি, সময় দেন, সময় দেন, সময় দেন। যুবক, যুবক, ওই মাকে কষ্ট দিয়েছ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তোমার বাবা সম্পর্কে তুমি জানোনি, তোমার বাবা সম্পর্কে তুমি জানোনি, তোমার বাবা সম্পর্কে তুমি জানোনি। কিছুদিন আগে তোমার ঈদ চলে গেছে, কিছুদিন হয় চলে গেছে, বাবা নিজের জন্য কাপড় কিনে নাই, কিন্তু যুবক তোমার জন্য জুতো কিনে নিয়ে আসছে, কাপড় কিনে নিয়ে আসছে, তুমিও জানো না বাবা টাকা কোথায় পেল। এমন হাজার বাবা রয়েছে, সারাদিন পরিশ্রম করে বাবা ঘরে আসছে,
চাঁদ রাত অন্য বাচ্চাগুলো খেলাধুলা করে, চাঁদ রাত ঈদের দিন আনন্দ করে, ডাক দিয়ে বলতেছে দেখো আমার বাবা আমাকে জুতো কিনে দিয়েছে, কাপড় কিনে দিয়েছে, আমি তুমি ওই মাঠে যাও না, আমার বাবা আমাকে কাপড় কিনে দেয় নাই, জুতো কিনে দেয় নাই, ঈদের মার্কেট কিনে করে দেয় নাই, রাগ কইরা ঘরের ভিতরে শুয়ে আছি, আমরা মাঠে যাই নাই। বাবা সারাদিন পরিশ্রম করে ঘরে আইসা দেখে তোমার মুখটা মনের মুখটা বেজার, সারাদিন পরিশ্রম করে আইসা যখন দেখি বাবা সন্তানটা ওই মুখটা বলিন কইরা ঘরের ভিতরে বসে গেছে, আমার ভাই বাবার ঘরের ভিতরে নাই, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, ভাইয়ের কাছে গেছে, ভাই আমারে কিছু টাকা দিয়ে আমার সন্তানের জন্য কাপড় কিনে দিব, ভাইয়ের কাছে না পাইয়া প্রতিবেশীর কাছে গেছে, ভাই আমাকে কিছু দাও, কিছু টাকা দাও, ধার দাও, আমি কিছুদিন পরেই তোমাকে পরিশোধ করে দিব। এ আমার যুবক ভাইরা, এই বাবা মা যাদের জীবিত আছে, যাদের মা জীবিত আছে, দুইটা হাত জাগায়া দাও, এখানে কার কার মা আছে দুইটা হাত জাগায়া দাও, কার কার মা আছে আলহামদুলিল্লাহ বইলা হাত নামান। এ যুবক দ্বিতীয়বার আমি আর একটা বার হাত তুলবো। বাবা এই ময়দানের ভিতরে বাবা বসা আছো, ছেলেও বসা আছো, বাবাও একটু দাঁড়ায় যান, ছেলেও একটু দাঁড়ান, একটু দেখতে চাই এই মুখগুলা। কারণ হলো বাবা যদি সন্তানের সঙ্গে হাত তুলে দেয় আর সন্তান এবং বাবার হাত দুইটা যদি মিলে যায়, আমার আল্লাহ ওই দোয়াগুলো কবুল করে নেয়। চিল্লায়া বলেন আমিন। এখানে বাবাও বসা আছেন, ছেলেও বসা আছেন, এখানে কার কার বাবা আছে ছেলেগুলো একটু দাঁড়ান তো দেখি, তো একটু দেখি কার কার বাবা আছে, বাবা আছে, আচ্ছা দাঁড়ান, বসেন না, কেউ বসবেন না প্লিজ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সাইড থেকে কথা বলিয়েন না প্লিজ, সাইড থেকে কথা বলিয়েন না। এখানে এই ছেলেদের বাবারা কারা আছেন একটু দাঁড়াইলে ভালো হয়, এই ছেলেদের বাবারা কারা আছেন, এই ছেলেদের বাবারা কারা আছেন, কেউ বসবেন না। আমি আপনাদের খেদমতে একটু আরজ করব, যুবক আজকে তোদের তকদিরটা খুলে যাবে, যুবক আজকে তোদেরকে একটা ঔষধ দিব, যুবক আজকে যদি বাবাকে বুকের ভিতরে জড়াইয়া চোখের পানি যদি ছাইড়া দিতে পারো, আর যদি বাবা মন খুলে তোমাকে দোয়া করে, মনে রাখবা তোমার তকদির খুলে যাবে, আল্লাহ ভাগ্য খুলে দিবে। যুবক একটু যাও, যুবক বাবার কাছে একটু যাও, এই বাবাকে কোনোদিন বলতে পারো না বাবা অনেক ভুল করছি মাফ কইরা দাও, তুমি এই কথাটা বলতে পারো না। যুবক কার কার বাবা আছে একটু যাও, আসো বাবাকে একটু জড়ায় ধরো, যুবক হ্যাঁ আসো, আসেন, এই যুবক দাঁড়ায় থেকে লজ্জা কইরো না, হ্যাঁ লজ্জা কইরো না, জড়াই ধরো আর বলেন বাবা আমাকে মাফ কইরা দেন, বাবা আমাকে মাফ করে দেন, বলেন বাবা আমাকে মাফ কইরা দেন, বলেন যুবক বলেন বাবা আমারে মাফ কইরা দেন, বাবা আমারে মাফ কইরা দেন, বলেন জড়াই ধরেন। এই যুবক তোমার বাপ নাই এখানে, তোমাদের বাপ নাই কই, আপনার সাইড দিয়ে কথা বলেন না প্লিজ। আলহামদুলিল্লাহ বসে যান। দেখেন ওই যে ওই বাচ্চাটা কান্না করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা প্লিজ অ্যাটেনশন, আলোচনা কিন্তু আয়াতের অংশ হয়ে গেছে, আমি পুরো আয়াতটাকে আমি অর্থ করব, আপনাদের সামনে তাফসীর করব। ভাই আমার আল্লাহ বলতেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরের ফয়সালা হলো মা বাবার প্রতি ইহসান করো। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ সবার মা বাবা থাকবে না, এটা আমার আল্লাহ জানে কি জানে না,
কথা কয় না জানে কি জানে না। এজন্য আমার আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, ও বান্দা, যদি পেয়ে যাও তোমাদের মা, তোমাদের একজন মা বাবার একজন পাও অথবা উভয়কেই পেয়ে যাও, খেয়াল করুন যুবক, খেয়াল করুন, তোমাদের মা অথবা বাবা অথবা উভয়কেই যদি তোমরা পেয়ে যাও ফালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে পাইয়া কেউ ধমক দিও না, কেউ ধমক দিও না, বিরক্ত হইও না। সুবহানাল্লাহ বলেন, কি দিও না? উফ শব্দটি ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিও না। আচ্ছা আচ্ছা, জিকিরের মধ্যে মানুষ বোঝায়। আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ বলতেছে বান্দা, যদি তোমরা একজন অথবা উভয়কে পেয়ে যাও, নিজেরা বিরক্ত হইয়া উফ শব্দটি বের করিও না। মুহাদ্দিসিন কিরাম বলেন, আবার এমন হতে পারে খবরদার তোমাদের আচরণ দ্বারা তোমার মা বাবা তারা যেন কষ্ট পেয়ে উফ শব্দটি ব্যবহার না করে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা রে, আমার আল্লাহ বলতেছে বান্দা উফ শব্দটি বলা যাবে না, খবরদার ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো, তাদের সঙ্গে কোমল কোমল ভাষায় কথা বলো। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ জানে ও আব্দুল্লাহ আব্দুল করিম রে, যাদের মা আছে, যাদের বাবা আছে, যাদের মা আছে ঘরে যেয়ে বলতে পারবে মা তুমি আমারে মাফ কইরা দাও। যাদের বাবা মজলিসে আছে জোরে ধইরা বলছি বাবা তুমি আমারে মাফ কইরা দাও। কিন্তু যাদের মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছি, যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, তারা কার সঙ্গে বলবে, কার কাছে যাবে? তারা দুইটা হাত জাগায়া বলবে রব্বির আমহুমা কামা রব্বায়ানি, সবাই সবাই একসাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবা বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আসুন ওই মায়ের হককে কি আদায় করতে চান? যে মা নিজে এত কষ্ট করেছেন, আপনি একটু খেয়াল করুন। আপনি যখন ছোট্ট, আপনার দাদি মায়ের হাতে একটা কমলা দিয়েছে, আপনার হাতে একটা কমলা দিয়েছিল, আপনার কমলাটা আপনি চিড়ে চিড়ে খেয়ে ফেলেছিলেন। মায়ের কমলাটা না খেয়ে মা গুজায় রাখছিল, রাত্রে বেলা বিকেল বেলা অন্য সময় ওই কমলাটা আপনাকে দিয়ে দিয়েছিল, ঠিক না বেঠি? আজকে যারা অন্ধকার কবরে ওই মা বাবা শুয়ে আছে, ওই মা বাবা শুয়ে আছে, ওই মায়ের জন্য মন খুলে কি কি দোয়া করতে চাই? দুইটা হাত জাগায়া ডাক দেই আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেই আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ। আমার হাত কেউ নামাইবো না, এবার একটু হাত দুইটা জাগায়া রাখি, হাত দুইটা জাগায়া রাখি। আমার আল্লাহ রে বলি আল্লাহ, যাদের বাবা আছে বাবার বুকের ভিতরে যাইয়া বলেছে বাবা বাপ কইরা যা,
এদের তো বাবা নাই, এদের তো বাবা নাই, এদের কার কার জানি বানাই। দুইটা হাত তোমার দরবারে জায়গায় ধরছে আল্লাহ, এই দুইটা হাত মায়ের জন্য কবুল কইরা নাও, বাবার জন্য কবুল কইরা নাও, জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দাও। জোরে ডাক দেন আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, এই যুবক মুরব্বী দাড়িগুলো পাইকে গেছে, মায়ের জন্য দোয়া করতে পারেন নাই, বাবার জন্য কিছু করতে পারেন নাই, এই যে আপনার সন্তানের জন্য মার্কেট করে দিয়েছেন, মায়ের জন্য ইচ্ছে থাকলে করতে হয় নাই, করতে পারেন নাই। দুইটা জায়গায় হৃদয় হইলা মন হইলা আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ। যুবক এমন ভাবে নয়, দিলের ভিতরে মায়া লাগায়া চোখটা মলিন কইরা, চোখটা মলিন কইরা একটু চোখের পানি এনো, একটু চেহারাটা অন্ধকার কইরা ফালাও, চোখের কোণার ভিতরে এক ফোঁটা পানি যদি আইসা যায়, মায়ের কথা মনে কইরা, বাবার কথা মনে কইরা আমার আল্লাহ তোমার হাতের উসিলায় মাফ কইরা দিবে। জুড়ে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ, এই বৃদ্ধ মানুষগুলা, সাদা দাড়িওয়ালা মানুষগুলা, তাদের মায়ের স্মরণ কইরা, তাদের বাবার স্মরণ কইরা আল্লাহ চোখের পানি চাইরা দিছে আল্লাহ। আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত তৈরা দিছে আল্লাহ, জায়গায় রাখতে অনেক কষ্ট হয়, তারপরও জায়গায় রাখছে আল্লাহ। আল্লাহ এই কুরবানির উসিলায় আমাদের মুরব্বী, আমাদের মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদেরকে তুমি মাফ কইরা দাও আল্লাহ। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার বইলা হাত নামান। বাবাজি, আমি আজকে আলোচনা সংক্ষিপ্ত করেছি, অনেক সংক্ষিপ্ত আলোচনা করেছি, কারণ জানি আমি দেরি করে ফেলেছি, আমার হুজুর আসবে, তার ভিতরেই যতটুকু সময় হয় কত কথা বলেছি। তবে দেখেন মানুষগুলা কেমন কইরা কান্দে। যুবক একটু দাঁড়ান তো, যুবক মুরব্বী একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান মুরব্বী। এই মানুষগুলা কান্দে, এরকম অনেক মানুষ আছে যাদের চোখের পানি বের হয়েছে। আপনি বলেন তো, দেখেন মুরব্বী মানুষ কিভাবে কান্দে, বলেন এই চোখের পানি কি বৃথা যাবে? জোরে বলুন, বৃথা যাবে? একটু বসেন বাবা। আল্লাহ আমাদের এই চোখের পানির উসিলা আমাদেরকে মাফ করে দেন। চিল্লায়া বলি আমিন, আরো জোরে বলি আমিন। হে যুবক, আজকে ওয়াদা করবা, আজকে ওয়াদা করবা মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, হাত জাগাইয়া উচ্চ আওয়াজে বলো, আমরা আর কোনোদিন মায়ের সঙ্গে বেয়াদবি করব না। জোরে একবার আল্লাহু আকবার বলো, আরো জোরে আল্লাহু আকবার। যাদের মা বাবা নাই তারা বললেন না, যারা যুবক আছো, যারা যুবক আছো শুধু তারা বলো, এই দুইটা হাত জাগাইয়া দাও, দুইটা হাত জাগাইয়া দাও তাদের মা বাবা আছে। আল্লাহ এই যুবক ভাইগুলা হাত তুলেছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, মা বাবার অবাধ্য হবে না। আল্লাহ এই যুবকগুলোকে তুমি হযরত ওমরের মতো কবুল করে নাও। চিল্লায়া বলি আমিন। হযরত আবু বকরের মতো কবুল করে নাও, সকলে বলি আমিন। হযরত ওসমানের মতো কবুল করে নাও, সকলে বলি আমিন। যুবক হাত নামায়া দেন। আমি আলোচনা খুবই সংক্ষিপ্ত করেছি, কারণ আমি জানি আমার সময় কম। হুজুরকে আসতে বলেন, কারণ বিরক্ত করি আমি। আরো হুজুর যে ইনসাফ করেছেন, হুজুর যে ইহসান করেছেন আমাদের প্রতি, নিঃসন্দেহে ইহসান। বক্তাদের অনেক সময় হয়ে যায় এরকমের, অনেকে গরম হয়ে যায়, কিন্তু আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের প্রতি খুবই সন্তুষ্ট।
আমি জানি না আপনাদের হকগুলো আদায় করতে পারলাম কিনা। অল্প সময়ের ভিতরে কথা বলেছি এবং টপিকস খুব কাটছাট করে আপনাদের সামনে কথা বলেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসঙ্গে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই যুবক, আজকে যে ঔষধ দিলাম, আল্লাহর গোলামি করতে হবে। এক নম্বরে কি? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামির ভিতরে নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر جلس أواز يبرن الله أكبر যুবক, আল্লাহর গোলামির ভিতরে সবথেকে দামি ইবাদত হলো নামাজ। কি? জোরে বলুন কি? কোন মুমিন যদি নামাজ আদায় করে, ওই মুমিন সকল গুনাহ থেকে ফিরে আসতে পারে, সকল গুনাহগুলো থেকে মুক্ত থাকতে পারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যুবক, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এরপরে যে ঔষধ দিয়েছি, মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি সদাচরণ। মনে রাখবেন, কোন মা নাই যেই মা বাবা সন্তানকে অসৎ বুদ্ধি দেয়। আসেনি এমন মা বাবা? সকল মা বাবা চায় আমার সন্তানটা সোনার সন্তান হোক, আমার সন্তানটা শ্রেষ্ঠ সন্তান হোক। সকল মা বাবা চায়। এজন্য আমি ছোট্ট করি আপনাদের জন্য যে ঔষধটা দিলাম, মানা যাবে তো ইনশাআল্লাহ? মানা যাবে তো ইনশাআল্লাহ? বড় করি, যদি কখনো সুযোগ হয় তখন দিব। তখন আমি এমনিতেই, আপনারা কতটুকু বুঝছেন জানি না, আমি কোরআনের তাফসির করি। এটা হলো আমার অভ্যাস। এক একজনের এক একটা সিস্টেম, এক একটা কৌশল। এজন্য যদি তাফসির শোনানো হয়, চেষ্টা করব পরবর্তী সময় যদি সুযোগ হয়, ব্যবস্থাপনা হয়,